আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। নাটোর জেলার লালপুরে ফ্যামিলি কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আগামী ১০ মার্চ লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রাম সহ দেশের মোট ১৪টি ইউনিটে একযোগে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণে পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এই কর্মসূচির মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। লালপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল খান জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে রোডম্যাপে 7টি পর্যায়ে সম্পন্ন হচ্ছে। উপজেলার গৌরীপুর ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে 839টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। ডাটা এন্ট্রির কাজও এরই মধ্যে সমাধান হয়েছে। বর্তমানে যাচাই বাছাই কার্যক্রম চলছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম সফল করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় সর্বসম্মতিক্রমে ঈদের প্রধান জামাত শহরের নওজোয়ান মাঠে সকাল 8:30টায় আদায়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইমামতি করবেন জেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি রেজওয়ান আহসান। ঈদের দিন বৃষ্টিপাত বা প্রতিকূল আবহাওয়া দেখা দিলে সকাল 9:30টায় কেন্দ্রীয় মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বিভিন্ন সরকারি হাসপাতাল, শিশু পরিবার ও কারাগার সমূহে উন্নত খাবার পরিবেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান ও ঈদ উল ফিতরের কেনাকাটা নির্বিঘ্নে করতে পাবনা শহরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি জানান, মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ফুটপাত এবং মেইন সড়ক দখল করে গাড়ি পার্কিং এবং অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে 10 জনকে বিভিন্ন ধারায় অর্থদণ্ড এবং পরবর্তীতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামে বৈদ্যুতিক শক সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 পরিবারের 3টি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, চিনি, লবণ, তেল ও ডাল সহ বিভিন্ন শুকনো খাবার বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার হঠাৎ বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই 3টি ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ঘরের চালা পুড়ে গেছে। স্থানীয়দের হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লাখ টাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক পাটোয়ারি। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমে জমিতে চারা রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। এরই মাঝে প্রায় 40 ভাগ জমিতে বোরো চারা রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এই উপজেলার 11,700 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় 4,000 হেক্টর জমিতে চারা রোপণ হয়েছে। এই মৌসুমে 590 হেক্টর জমিতে বোরো ধানের বীজ তলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদিন জানান, এবার বোরো আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে 11,700 হেক্টর, যা অতিক্রম হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানের দাম বৃদ্ধি পাওয়ায় এই আবাদের ওপর কৃষকেরা বেশি গুরুত্ব দিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 33%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:11 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5:08। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।